যদি আপনাকে এমন 7টা জাদুর বল দেয়া হয় যা একসাথে করলে আপনার যে কোনো একটা ইচ্ছা পূরণ হবে, আপনি কি চাইবেন? টাকা, ক্ষমতা নাকি অমরত্ব? আমাদের আজকের গল্পটা সেই 7টা অলৌকিক ড্রাগন বলকে নিয়েই। একদিকে আছে এক প্রাচীন শয়তান লর্ড পিকোলো, যে এই বলগুলো ব্যবহার করে পৃথিবীকে নিজের রাজত্বে পরিণত করতে চায়। আর অন্যদিকে আছে কয়েকজন তরুণ যোদ্ধা, যাদের কাঁধে এসে পড়েছে পুরো পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব। অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর অবিশ্বাস্য মার্শাল আর্টে ভরপুর এই গল্পে আমরা দেখব ভালো আর মন্দের এক মহা লড়াই। তো আর দেরি কেন, চলুন ডুব দেওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় আজ থেকে 2000 বছর আগে ডিমান লর্ড পিকোলো পৃথিবীকে ধ্বংস করার জন্য একটা বাচ্চাকে নিয়ে পৃথিবীতে এসেছিল। কিন্তু সে তার প্ল্যানে সফল হওয়ার আগেই 7 জন জাদুকর মেফুবা নামের যন্ত্রের সাহায্যে তাদের শক্তি দিয়ে পিকালোকে বন্দী করে ফেলে। কিন্তু পিকালোর সাথে যে বাচ্চাটা এসেছিল তার কি হয়েছে সেটা কেউ জানে না। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। আমরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাই। বৃদ্ধ লোকটা তার নাতিকে ফাইটিং স্কিল শেখাচ্ছিল। এই ছেলেটার নাম গোকু। গোকুর দাদা তাকে বলছিল, লড়াইতে যেতে হলে তোমাকে নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে, তোমার নিজের শক্তিকে বাইরে বের করে আনতে হবে। আসলে এভাবেই তুমি একজন ভালো ফাইটার হতে পারবে। আসলে আজকে গোকুর জন্মদিন ছিল, আর তার জন্মদিন উপলক্ষে গোকুর দাদা তাকে একটা বল উপহার দেয়। সে বলে এটা একটা ড্রাগন বল, আর এই বলের মতো পুরো পৃথিবীতে মাত্র 7টা ড্রাগন বল আছে। যে ব্যক্তি এই 7টা বল একসাথে করতে পারবে, ড্রাগন তার সামনে দেখা দেয় আর তার যে কোনো ইচ্ছা পূরণ করে। কিন্তু গোকুর কাছে এসব কিছুই শুধুমাত্র কাল্পনিক গল্প মনে হতো। কিন্তু সে তার দাদাকে কিছুই বলে না। তার কলেজে যাওয়ার সময় হয়ে যায়, তাই গোকু সোজা কলেজে চলে আসে। কিন্তু কলেজে ঢুকতেই কলেজের কিছু ছেলেরা গোকুকে ডিস্টার্ব করতে শুরু করে। কিন্তু গোকু তাদেরকে কিছুই বলে না, যদিও সে চাইলেই একাই সবাইকে মারতে পারে, কারণ ফাইটিং স্কিলে তাদের কেউই গোকুকে মোকাবেলা করতে পারবে না। কিন্তু গোকু তাদের সাথে লড়াইতে জড়াতে চায় না। ঠিক তখনই আমরা সেখানে চি নামের আরেকটা মেয়েকে দেখতে পাই। চিকে গোকু মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু কখনো তাকে সরাসরি বলার সাহস গোকুর হয়নি। ঠিক তখনই অন্যদিকে আমরা দেখতে পাই বহু বছর পর পিকোলো মুক্তি পেয়েছে, আর সে এখন পৃথিবীতে থাকা 7টা ড্রাগন বল খুঁজছে। কারণ পিকোলো ড্রাগনের কাছ থেকে শক্তি চেয়ে নিতে চায়, যাতে সেই পৃথিবীতে রাজত্ব করতে পারে। এমনকি ড্রাগন বল খোঁজার কাজে সে মাই নামের একটা নিনজা ফাইটারকে রেখেছে। সে পৃথিবীতে ঘুরে ঘুরে যাদের কাছে ড্রাগন বল আছে তাদের সবাইকে খুঁজে বের করছিল, আর এক এক করে তাদের সবাইকে মেরে বলগুলো নিয়ে নিচ্ছে। মাই অনেক বেশি নির্দয় ছিল, কারণ একজন মা তার মেয়েকে বাঁচানোর জন্য তার কাছে থাকা ড্রাগন বল মাইকে দিয়ে দেয়। কিন্তু তারপরেও মাই তাকে মেরে ফেলে। অন্যদিকে তখন আমরা গোকুকে দেখতে পাই। চি নামের মেয়েটা আজকে তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছিল, আর সেখানে কলেজের সবাইকে ইনভাইট করেছে। তাই গোকুও পার্টিতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। সে বাড়ি ফিরে অনেক সেজে গুজে পার্টিতে চলে আসে। আর আজকেও ঠিক পার্টির বাইরে কলেজের সেই ছেলেগুলো গোকুকে নিয়ে হাসি তামাশা করছিল। কিন্তু এটা স্কুল না, তাই গোকু আজকে সবার সামনে তার ফাইটিং স্কিল দেখায়। গোকুর এমন স্কিল দেখে চি অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তাই এই প্রথমবার গোকু চি এর সাথে কথা বলার সুযোগ পায়। কিন্তু যখন তারা কথা বলছিল, গোকুর হঠাৎ করে মনে হয় তার দাদা বিপদে আছে। তখন আমরা গোকুর দাদাকে দেখতে পাই, যে কিনা গোকুর জন্য বাড়িতে কেক নিয়ে অপেক্ষা করছিল। তখন সে বুঝতে পারে বাড়ির বাইরে কেউ এসেছে। প্রথমে সে মনে করে হয়তো এটা গোকু, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে আসলে গোকু না, এটা ছিল পিকোলো আর মাই। তারা এখানে গোকুর দাদার কাছে থাকা ড্রাগন বল ছিনিয়ে নিতে এসেছে। কিন্তু গোকুর দাদা পিকোলোকে ড্রাগন বল দিতে রাজি হয় না, তাই পিকোলো তাকে টর্চার করতে শুরু করে। মাই সারা বাড়িতে খুঁজেও যখন ড্রাগন বল পায় না, সে বাইরে এসে গোকুর দাদাকে সহ পুরো বাড়িটা ধ্বংস করে ফেলে। এদিকে গোকুও ততক্ষণে পার্টি ছেড়ে যত দ্রুত সম্ভব বাড়ির দিকে ছুটে আসছিল। কিন্তু বাড়ির সামনে এসে সে দেখতে পায় ধ্বংসস্তূপের নিচে তার দাদা জীবনের শেষ সময়টা কাটাচ্ছিল। গোকু দ্রুত তার দাদার কাছে আসে। তার দাদা মৃত্যুর আগে গোকুকে বলে পিকোলো ফিরে এসেছে, আর সে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলবে। আর পৃথিবীকে বাঁচাতে হলে তোমাকে অবশ্যই ওই 7টা ড্রাগন বল একসাথে করতে হবে। কিন্তু এটা করার জন্য তোমাকে নিজের ভেতরে থাকা শক্তিকে চিনতে হবে। আমি তোমাকে সবকিছু শিখিয়ে
শিখিয়ে দিতে পারলাম না, কিন্তু আমি চলে যাওয়ার পর তুমি মাস্টার রশির সাথে দেখা করবে, সে তোমাকে বাকি রাস্তা দেখিয়ে দেবে। এটা বলে গোকুর দাদা মারা যায়। পরের দিন গোকু তার দাদাকে খবর দিয়ে মন খারাপ করে বসেছিল। সে ভাবছিল এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউই থাকলো না, কিন্তু দাদা তাকে বলেছে মাস্টার রশির সাথে দেখা করতে। তাই গোকু রেডি হয়ে বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই একটা মেয়ে সেখানে চলে আসে। মেয়েটা গোকুর উপরে আক্রমণ করে। গোকু তখন জিজ্ঞেস করে তুমি কে? মেয়েটা বলে আমার নাম বালমা, আর পিকোলো আর মাই আমার ড্রাগন বলটা ছিনিয়ে নিয়েছে, আমি সেটাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। গোকু জিজ্ঞেস করে কিন্তু তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? তখন বালমা দেখায় তার কাছে একটা ডিভাইস আছে, আর এই ডিভাইসটা দিয়ে সে ড্রাগন বল ট্র্যাক করতে পারে, অর্থাৎ এখন বল কোথায় আছে সেটা সে দেখতে পায়। গোকু তখন তার কাছে থাকা ড্রাগন বলটা বালমাকে দেখায় আর বলে এটা আমাকে আমার দাদা দিয়েছে, কিন্তু পিকোলো তাকে মেরে ফেলেছে, এখন আমি মাস্টার রশির সাথে দেখা করতে যাব। বালমা তখন বলে আমি আমার ড্রাগন বল যেভাবেই হোক ফেরত চাই, আর তাই হয়তো এরপর পিকোলো আর মাই ড্রাগন বলের জন্য মাস্টার রশির কাছে যাবে, আমিও তোমার সাথে যাব। গোকু নিজেও মাস্টার রশির ঠিকানা জানতে চায়, তাই সে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই সেই ডিভাইসের সাহায্যে মাস্টার রশির ঠিকানা খুঁজে বের করে। গোকু মাস্টার রশির সাথে দেখা করে এবং তাকে বলে আমার দাদা আর বেঁচে নেই, সে মৃত্যুর আগে আমাকে আপনার সাথে দেখা করতে বলেছে, আর পিকোলো ফিরে এসেছে। এটা শুনে মাস্টার রশি টেনশনে পড়ে যায়। সে বলে যদি তোমার দাদার কথা সত্যি হয় আর পিকোলো ফিরে আসে তাহলে সে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তাই রশি বলে পিকোলো এটা করার আগে আমাদেরকে যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে, আর ড্রাগন বলগুলোর মাধ্যমে ড্রাগনকে ডেকে পিকোলোকে থামাতেই হবে, আর এই সব কিছু আমাদেরকে সূর্যগ্রহণের আগেই করতে হবে, তা না হলে পৃথিবীর ধ্বংস নিশ্চিত। কারণ সূর্যগ্রহণের দিনই পিকোলো ড্রাগন বলের সাহায্যে পৃথিবী ধ্বংস করার উইশ করবে, আর তাই এখন তাদের সবার একটাই লক্ষ্য, যে করে হোক পিকোলোকে সব ড্রাগন বল পাওয়া থেকে আটকাতে হবে। তাই গোকু, মাস্টার রশি আর বালমা তিনজনেই ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে ড্রাগন বলের পিছু করতে থাকে, কিন্তু তখনই কিছু দূর আসার পর তারা সবাই একটা বিশাল গর্তের মধ্যে পড়ে যায়। আসলে এই রাস্তা দিয়ে যাওয়া লোকদেরকে লুট করার জন্য একটা ছেলে এখানে গর্ত করে রেখেছিল। এই ছেলেটার নাম ছিল ইয়াম, কিন্তু গর্তের মধ্য থেকেই মাস্টার রশি ইয়ামকে বলে বালমা ড্রাগন বল থেকে অনেক বড় একটা আবিষ্কার করতে যাচ্ছে, আর তাই যদি তাদের এই যাত্রা সফল হয় তাহলে গবেষণার থেকে যত টাকা পাবে সেটা তারা ইয়ামের সাথে ভাগ করে নেবে। মাস্টার রশির কথাই ইয়াম রাজি হয় তাদেরকে সাহায্য করতে, তাই সে সবাইকে গর্ত থেকে বাইরে বের করে আনে, আর তারা সবাই সেদিন রাতটা ওখানেই কাটায়। আর এইভাবে তারা চারজনকে ড্রাগন বল খোঁজার একটা দল হয়ে যায়। তারা যখন বাকি ড্রাগন বলগুলোকে খুঁজছিল তখনই সেখানে মাই এসে তাদের উপরে আক্রমণ করে, কিন্তু সবাই মিলে মাইকে হারিয়ে দিয়ে ড্রাগন বলটা নিয়ে নেয়। এরপর তারা সবাই একটা কম্পিটিশনে আসে। তাহলে এটা একটা মার্শাল আর্টের টুর্নামেন্ট ছিল, আর এই টুর্নামেন্টে চি অংশগ্রহণ করেছিল, কিন্তু ফাইট শুরু হলে দেখা যায় চিয়ের সাথে ফাইট করছিল সে আর কেউ না, মাই। আর চি এতে এত বেশি পারদর্শী ছিল যে মাই অনেক চেষ্টা করেও তাকে কিছুতেই হারাতে পারছিল না। তখন মাই বুদ্ধি করে চিয়ের হাতে একটা ধারালো আংটি দিয়ে কেটে দেয়। আসলে মায়ের উদ্দেশ্য ছিল চিয়ের ব্লাড স্যাম্পল নেওয়া, আর সেটা নিয়েই মাই সেখান থেকে চলে যায়। চি বুঝতে পারছিল না মাই এমনটা কেন করছে, কিন্তু তখনই গোকু সেখানে চলে আসে আর চিকে বলে আমরা কয়েকজন মিলে একটা টিম বানিয়েছি ড্রাগন বলগুলোকে খোঁজার জন্য, আর পিকালোর হাত থেকে যে করেই হোক আমরা পৃথিবীকে রক্ষা করব। এটা শুনে চিও তাদের দলের সাথে যোগ দিতে চায়। এরপর তারা সবাই মিলে একটা পুরাতন মন্দিরে চলে আসে, আর এখানে মাস্টার রশির গুরুরা ছিল। তারা সবাই মিলে মাস্টার রশিকে একটা মন্ত্র শেখাতে শুরু করে যেটার নাম মেফুবা, আর এই মন্ত্রের সাহায্যেই 1000 বছর আগে তারা পিকালোকে বন্দী করেছিল, আর এখন মাস্টার রশিও এই মন্ত্র জানে। আর তখন মাইকে দেখা যায় যে কিনা এখন চিয়ের ব্লাড ব্যবহার করে তার রূপ ধারণ করে মন্দিরে এসেছে, আর মাই এখানে এসেছিল গোকু আর তার সাথীদের সাথে ড্রাগন বলগুলোকে ছিনিয়ে নিতে। গোকুদের কাছে এখন 3টা ড্রাগন বল ছিল, আর তারা মাই প্ল্যান করেছে তাদের সামনে চি সেজে এসে বলগুলো নিয়ে যাবে, কিন্তু মাই এখান থেকে বল এগুলো নিয়ে চলে যাওয়ার আগেই বালমার সন্দেহ হয়, কিন্তু সে ভুল করে আসল চিয়ের উপর বন্দুক তাক করে, আর নকল চি তখন গোকু এর সামনেই ছিল।
সে সাথে সাথেই গোকুকে শুট করে দেয়, আর এতে করে গোকু জ্ঞান হারিয়ে প্রায় মারা যাচ্ছিল। তখনই সেখানে মাস্টার রশি আসে, আর সে গোকুকে বাঁচানোর জন্য তার উপর জাদু করতে শুরু করে। মাস্টার রশির জাদুতে গোকু তার স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায়, আর সেখানে গোকুর সাথে তার দাদার দেখা হয়। দাদা তাকে বলে, খুব দ্রুত সূর্যগ্রহণ হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে তার আগেই সবগুলো ড্রাগন বল হাসিল করতে হবে, আর এটার জন্য তোমার নিজের ভেতরে থাকা শক্তিকে চিনতে হবে, তোমার নিজের উপর বিশ্বাস করতে হবে। দাদার কথা শুনে গোকুর জ্ঞান ফিরে আসে, আর তখন বালমা তার ডিভাইসে দেখতে পাই পিকালোর কাছে এখন 7টা ড্রাগন বলই আছে, আর সেগুলো নিয়ে পিকালো ড্রাগন টেম্পলের দিকে যাচ্ছে ড্রাগনকে ডাকার জন্য। মাস্টার রশি সবাইকে বলে, যখনই সূর্যগ্রহণ শুরু হবে তখনই পিকালো 7টা ড্রাগন বল সামনে নিয়ে একটা মন্ত্র পড়বে, আর তার সামনে ড্রাগন এসে হাজির হবে। পিকালো ড্রাগনের কাছে যে ইচ্ছার কথা বলবে ড্রাগন সাথে সাথেই সেটা পূরণ করবে, আর তাই সময় অনেক কম। সূর্যগ্রহণের আগে আমাদেরকে যে করেই হোক পিকালোকে থামাতে হবে, তাই তারা সবাই মিলে ড্রাগন টেম্পলের দিকে রওনা দেয়। আর এদিকে পিকালো সবার আগেই টেম্পলে পৌঁছে গিয়েছিল। সে 7টা ড্রাগন বল নিয়ে মন্দিরে রাখতেই সাথে সাথে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। পিকালো তার মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু মন্ত্র পরিপূর্ণ হওয়ার আগেই গোকু আর তার সাথীরা সেখানে পৌঁছে যায়। তারা সবাই মিলে পিকালোর উপর আক্রমণ করে, আর আক্রমণের ফলে পিকালোর মন্ত্র পড়া থেমে যায়। তখন গোকু তার সামনে আসে আর বলে, এখন আমি তোমাকে আর তোমার সাথে করে আনা সেই বাচ্চাটাকে মেরে ফেলবো। এটা শুনেই পিকালো বলে, যখনই সূর্যগ্রহণ শুরু হবে তুমি নিজেই বুঝতে পারবে সেই বাচ্চাটা আসলে কে। তখনই আকাশে সূর্যগ্রহণ শুরু হয়, আর গোকু বুঝতে পারে তার ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। আসলে 1000 বছর আগে পিকালো তার সাথে করে অন্য গ্রহ থেকে যে বাচ্চাটাকে এনেছিল সে আর কেউ না, বরং গোকু নিজেই। কিন্তু এই 1000 বছর ধরে সে যতবার বুড়ো হয়েছে একই সাথে ঠিক আবারও নতুন বাচ্চার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আর এভাবেই সে এবার গোকু হয়ে জন্ম নিয়েছে। কিন্তু আসলে এই বাচ্চাটার নাম ছিল ওজুরো, আর সে একটা শক্তিশালী মনস্টার। সূর্যগ্রহণ শুরু হতেই গোকুর শরীর পাল্টে ধীরে ধীরে সে ওজারু হয়ে উঠতে শুরু করে, আর দেখতে দেখতেই গোকু পুরোপুরি ওজারুতে পরিণত হয়ে যায়। ওজারু আসলে ছিল পিকালোর গোলাম, তাই পিকালোর কথা মতো কাজ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। পিকালো যখন গোকুদের হামলায় উপর থেকে নিচে এসে পড়েছিল তখন একটা ড্রাগন বল সেখান থেকে নিচে এসে পড়েছে, আর সেটাকে দেখতেই ইয়াম আর বালমা বলটিকে তুলে নেয়। পিকালো ওজারুকে আদেশ দেয় সবাইকে মেরে ফেলো, আর তাই ওজারু সবাইকে মারতে ছুটে যায়। ভয়ে ইয়াম আর বালমা দুজনেই সেখান থেকে গুহার মধ্যে ঢুকে পড়ে, আর পালাতে পালাতে এক পর্যায়ে বালমার সামনে মাই চলে আসে। সে বালমার দিকে বন্দুক তাক করে তাকে গুলি করে মেরে ফেলবে, ঠিক তখনই পেছন থেকে ইয়াম এসে মাইকে গুলি করে, আর মাই সেখানেই মারা যায়। এদিকে তখন বাইরে দেখা যায় মাস্টার রশি আর পিকালোর লড়াই। মাস্টার রশি তার গুরুদের শেখানো জাদু মেফুবা ব্যবহার করে পিকালোকে বন্দী করার চেষ্টা করছিল, কিন্তু পিকালো আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, তাই সে উল্টো আক্রমণ করে মাস্টার রশিকে আহত করে ফেলে। আর তাদের এই লড়াইয়ের সময় পিকালো ওজারুকে বলে মাস্টার রশিকে মেরে ফেলতে। ওজারু পিকালোর আদেশের গোলাম, তাই সে মাস্টার রশিকে গলা চেপে ধরে। ওজারু অনেক বেশি শক্তিশালী, কিন্তু তার শরীরের ভেতরে কোথাও না কোথাও গোকুও ছিল। মাস্টার রশি মারা যাওয়ার আগে গোকুকে বলে, তোমাকে তোমার ভেতরের গোকুকে চিনতে হবে, আর গোকুর উপরে কখনোই ওজারু শক্তিশালী হতে পারবে না। মাস্টারের কথা শুনে ভেতরে থাকা গোকু ধীরে ধীরে নিজের সেন্সে ফিরে আসছিল, আর তার চোখের সামনে তার পুরো জীবনের স্মৃতিগুলো ভেসে ওঠে, যেখানে তার দাদার বলা কথাগুলো তার কানে ভাসছিল। কারণ সারা জীবন তার দাদা তাকে এটা বলে এসেছে যে তোমার ভেতরের মানুষটাকে তোমাকে চিনতে হবে। আর এগুলো ভাবতে ভাবতে সে ওজারুর উপর নিজের কন্ট্রোল নিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাস্টার রশি আর বেঁচে নেই, কিন্তু গোকুর নিজেকে নিয়ন্ত্রণ করা দেখে পিকালো অবাক হয়ে যায়। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুমি এটা কিভাবে করলে? গোকু উত্তর দেয়, ছোটবেলা থেকে আমার দাদা আমাকে এটাই শিখিয়েছে, আমি আসলে কে সেটা খুঁজে বের করতে হবে। আর আজকে আমি বুঝতে পেরেছি আমি কোনো মনস্টার না, আমি হলাম গোকু। এটা বলতে বলতে গোকু আর পিকালো একে অপরের সাথে লড়াই করতে থাকে, কিন্তু গোকু জানতো যে সে চাইলেও মানুষ হিসাবে শক্তিতে পিকালোর সাথে পারবে না, তাই তার ভেতরে থাকা ওজারুর শক্তিকে সে নিজের শরীরের সাথে জুড়ে নেয়, আর এরপর সে পিকালোর সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়, অর্থাৎ সে পিকালোকে মেরে ফেলে। কিন্তু গোকুর কারণেই মাস্টার রশি মারা গিয়েছিল, আর তাই তারা সবাই অনেক দুঃখী হয়ে পড়ে। কিন্তু এখন তাদের কাছে সেই 7টা ড্রাগন বল ছিল, আর এই বলগুলোর মাধ্যমে তারা তাদের মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। গোকু তখন ড্রাগন বলগুলো দিয়ে মন্ত্রের মাধ্যমে ড্রাগনকে ডাক দেয়। ড্রাগন তাদের সামনে হাজির হয়। গোকু ড্রাগনের কাছে মাস্টার রশিকে জীবিত
জীবিত করে দিতে বলে, আর ড্রাগনও তার ইচ্ছা পূরণ করে। মাস্টার রশি আবারও প্রাণ ফিরে পায়, কিন্তু নিয়ম অনুযায়ী ড্রাগন বলগুলো আবারও পৃথিবীর বিভিন্ন কোণায় ছড়িয়ে যায়। তখন বালমা সবাইকে বলে, আমাদের কাছে ট্র্যাকিং ডিভাইস আছে, আর এর মাধ্যমে আমরা ড্রাগন বলগুলো আবারও খুঁজে বের করে ফেলবো। এরপর দেখা যায় গোকু সেখান থেকে ফিরে চিয়ের সাথে দেখা করতে এসেছে। আসলে চিয়ের সেফটির জন্যই গোকু আর বাকিরা চিকে তাদের সাথে নিয়ে যায়নি। এজন্য গোকু চিয়ের কাছে ক্ষমা চায়, আর তারা দুজনেই আবারও ফাইট প্র্যাকটিস শুরু করে দেয়। আর এভাবেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হলো। বন্ধুরা, এই গল্পটা শুধু ভালো আর মন্দের লড়াই নয়, এটা আসলে নিজের সাথে নিজের লড়াইয়ের গল্প। গোকুর দাদা তাকে সবসময় একটা কথাই বলতেন, তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা গোকু আর একটা ওজারু বাস করে। একদিকে থাকে আমাদের ভালো সত্তা, আর অন্যদিকে থাকে আমাদের রাগ, ভয় আর অন্ধকার দিকটা। গোকুর মতো আমাদেরও জীবনের আসল লড়াইটা হলো সেই ভিতরের অসুরটাকে নিয়ন্ত্রণ করে নিজের ভালো সত্তাটাকে জিতিয়ে আনা। আপনার জন্ম কোথায় বা আপনার অতীত কেমন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি নিজে কি হতে চান। নিজের উপর বিশ্বাস রাখলে, আপনি সঠিক পথ বেছে নিলে যে কোনো সাধারণ মানুষই অসাধারণ হয়ে উঠতে পারে। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।